أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدنا علما رب زدنا علما رب زدنا علما رب اشرح لي صدري يسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আল্লাহ সত্যতার সাথে কবুল করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ সালাতু সালাম পেশ করে রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত ক্লাসে আমরা দার্স ওয়ান শেষ করেছিলাম তাই না? জি স্যার। দার্স ওয়ানে কি কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা চলে যাই দার্স টু তে। আমরা শব্দগুলো একটু দেখি। রাইট কলামটা দেখলে ফারিহা সে খুশি হয়েছিল, যা সে এসেছিল, কাওয়া সে স্ত্রী করেছিল, খুদ নাও, ইয়া বুনাইয়া সে আমার আদরের ছেলে, একটু আদর করে সন্তানকে রাখার জন্য। মাশা আল্লাহ আল্লাহ যা চান। মাসরুরুন খুশি বা আনন্দিত, নিসফু সাআতিন অর্ধ ঘন্টা। আল বারিহাতু গতরাত, মাশা সে হেঁটেছিল, বাসা আন সে খুঁজেছিল। এই বাসা ভার্বের সাথে আন হার্জাটা সবসময় আসে। অদআ সে রেখেছিল, আখজা সে নিয়েছিল। বাম পাশে দেখলে মাজাল্লাতুন ম্যাগাজিন, ইমারাতুন দালান বা বিল্ডিং, শাক্কাতুন হলো ফ্ল্যাট, সূরাতুন হলো সূরা, রাকিবুন যাত্রী, শাবআনু পূর্ণ বা পরিপূর্ণ, খাদিমাতুন চাকরি বা কাজের মেয়ে, কিতআতুন টুকরা, মুস্তাতিরুন লুকানো, মিকনাসাতুন ঝাড়ু, নাযযারাতুন চশমা, সূরাতুন ছবি, সাবুনুন সাবান। দেখুন তো কোনো শব্দ নিয়ে কারো কনফিউশন আছে কিনা? স্যার আসসালামু আলাইকুম। ওই যে দুইটা যে একটা হচ্ছে সুরতুন, একটা হচ্ছে সুরতুন, এই দুটা বলার সময় কি কোনো চেঞ্জ আছে? মানে উচ্চারণ করার সময়? সিন আসলে মোটা হরফ পাতলা হরফ জবরের ক্ষেত্রে বেশি ক্লিয়ার হয়। সিন জবর সা, সদ জবর স, এসের ক্ষেত্রে অতটা ক্লারিফাই করা কঠিন। তারপরে যতটুকু পারা যায় সদটাকে মানে যতটুকু সম্ভব মোটা করা, সিনটাকে যতটুকু সম্ভব পাতলা করা। পাশাপাশি একটু বলেন তো দেখি, আরেকবার শুনি। যেমন সুরতুন হলো সূরা, সুরতুন ছবি, একটু প্রেসার দিয়া সুরতুন ছবি। ঠিক, সুরতুন। জি আলহামদুলিল্লাহ। এরপরে ডান কলমটা আগে দেখি। ওয়াজাদা সে পেয়েছেন, মুলাওয়ানুন রঙিন, সুল্লামুন বহুবচন সালালিমু সিঁড়ি, মানারতুন বহুবচন মানাইরু মিনার মসজিদের মিনার, আজালাতুন বহুবচন আজালুন চাকা, সাহিফুন জামা হলো সুহুফুন পত্রিকা, আল উজবুল মাদি গত সপ্তাহ, কুরাতাস সালাতি বাস্কেটবল,
কুরাতুল কদামি পায়ের বল মানে ফুটবল, আলিন উচ্চ বা উচ্চ শব্দ, আল বারিহাতু গত রাত। বাম কলমে আসলে লিহিয়াতুন হলো দাড়ি, আসিরুন ফলের রস, সবাহুন সকাল, নিসফুন অর্ধেক, বুর্তুকলুন কমলা, ইজাআতুন রেডিও, গিলাফুন কভার, মালআবুন খেলার মাঠ, শাআরুন চুল, শাবুন বয়স্ক, জিয়ারতুন দেখা বা দেখতে যাওয়া, দর্শন পরিদর্শন, এগুলো হতে পারে। জাযাকাল্লাহু ইলমান, আল্লাহ তোমার জ্ঞানকে বাড়িয়ে দিক। আমরা যদি বলি জাযাকাল্লাহু খায়রান, তার অর্থ হলো আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। তারা যদি দোয়াটাকে আরো স্পেসিফিক করতে যে আল্লাহ তোমার জ্ঞানকে বাড়িয়ে দিক, তখন আমরা এই জাদা ভাবটাকে ব্যবহার করতে পারি, জাদাকাল্লাহু ইলমান। যদি বলতে চাই আল্লাহ তোমার সম্পদকে বাড়িয়ে দিক, জাদাকাল্লাহু মালান। এরপরে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা, আপনাকে স্বাগতম। এখানে এই একটা শব্দ আহলান বললেও স্বাগতম সেন্স দেয়, আহলান ও সাহলান ও স্বাগতম সেন্স দেয়, আহলান ও সাহলান ও মারহাবান এটাও স্বাগতমের ধারণা দেয়। একটু স্ট্রেস কম, স্ট্রেস বেশি। দেখুন তো পুরো পেজে কোনো কনফিউশন আছে কিনা। স্যার ওইখানে শাবুন অল্প বয়স্ক, খালি বয়স্ক হবে না অল্প বয়স্ক হবে? শাবুন মানে অল্প বয়স্ক। অল্প বয়স্ক, আচ্ছা। স্যার সবাহুন সকাল, আর আরেকটা ছিল যে ফাজরুন, দুটার মধ্যে পার্থক্য আছে? ক্লাসরুমটা মূলত বেশি ভেরি আর্লি আর কি। আর ওখানেও প্রভাত লেখা ছিল। জি, সাধারণত সকাল আর কি। আচ্ছা, আর এইখানে যে একটা খ দেয়া আছে বহু বচনের আর এক বচনের মাঝামাঝি, খ কেন? জিমহা খ ডান পাশে, এটা কি? যেমন সুল্লামুন, আর এখানে সালালিমু শব্দ, মাঝে যে একটা খ। জিম, মাঝখানে আছে জিম। ও আচ্ছা, জিম এটা জি 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 জামা, sorry। জামা মানে বহু বচন। ও আচ্ছা, এটা দেখেছেন। আর এখানে কি একটা শব্দ আপনি বললেন যে গত রাত, এরকম কোন শব্দ এখানে আছে? ওটা সংযোজিত হয়েছে, তো যদি এখানে নাই, পিডিএফ এ জি নাই। জি জি, আমি বই থেকে বলেছিলাম, পিডিএফ এ বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, জি আমার এখানে নাই এই জন্য বললাম। জি। জি। আর সাক্ষাৎ যেটা জিয়ারতুন, এইটা তো আমরা মোস্টলি ইউজ করি কবর জিয়ারত করে। অন্য কোনো এমনিতে এটা বললে প্রবলেম, মানে যে বাঙালি হিসেবে? জিয়ারত মানে হলো ট্যুরিজম, ঠিক আছে। ধরেন আমরা কক্সবাজার জিয়ারতে গেছিলাম, ঠিক আছে। জি আসলে ট্যুরিজম, ট্যুরিজম মানে যারা হলো ভ্রমণ করা, ঠিক আছে। আচ্ছা আমরা পরে এগুলো শিখবো। এই জি যে জায়গায় ভ্রমণ করি সেই জায়গাটাকে, সেইটাকে বলে জিয়ারা, ঠিক আছে। এই জি একই জায়গা থেকে আসছে মাজার। মাজার হলো টুরিস্ট প্লেস। মাজার মানে হলো টুরিস্ট প্লেস। আমরা কবর অর্থে তিনটা শব্দ ব্যবহার করি: কবর, মাজার, রওদা। অর্থাৎ সাধারণ মানুষ মারা গেলে সেটাকে কবর বলে, যাদের মানে যারা মারা গেলে তার কবর নিয়ে ব্যবসা করা যাবে এদেরকে মাজার বলে, আর রসুলের ক্ষেত্রে রওদা বলে আমাদের দেশে, তাই না? জি। তিনটাই রজাও কবর, কবরস্থান বা কবর। প্রথম কথা হলো পরের দুইটা ব্যবহার করা ভুল। এটা আমাদের দেশের মানে ওয়াজকারীরা এই শব্দগুলো মানে বেশি পরিচিত বানিয়েছে মানুষের কাছে। প্রথম হলো কবর, আমরা আক্ষরিক ভাবে বুঝি মাটির গর্ত, এটা আক্ষরিক বোঝা।
কিন্তু কবরের মূল ব্যাখ্যাটা হলো মৃত্যুর পর মুহূর্ত থেকে বিচারের মুহূর্ত পর্যন্ত, মানে বিচার মুহূর্ত আগ মুহূর্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাকে বলে বারজাক বা কবর। বারজাক বা কবর। আমরা কবর আজাব জানি। এখন যাদের ভাগ্যে এই মাটির ঘর তো হয় না, তাদের কি কোনো কবর আজাব নাই? অবশ্যই আছে। ধরুন যে মানুষটা পানিতে ভেসে যায়, বাঘে খেয়ে ফেলে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, মেডিকেল মানে কঙ্কাল বানিয়ে বিক্রি করা হয়, এরকম বহুত ঘটনা আছে না? জি যে তার দেহ দান করে যায়, তাই না? এই যে কয়েকদিন আগে স্যার বাংলাদেশে একজন নামধারী মুসলিম মারা গেল, তাকে বিদায় দেওয়া হলো রবীন্দ্রসঙ্গীত গেয়ে, এবং সে তার মানে আগেই লাশটা দান করে গেছিল। জি বলেন। কিয়ামতের সময় যারা মারা যাবে ওদের কিয়ামত হওয়ার পরে তো আবার উঠতে হবে, তো ওদের কি কিয়ামতের সময় যারা মারা যাবে ওদের কবর হবে? হ্যাঁ, ওটি তো কবর। মারা গেল এবং উঠলো। এখন কথা হলো যে সেই সময়টা মানে অনেক কম সময়েও অনেক বড় শাস্তি হতে পারে, এবং তাদের কাছে কেমন হবে, বিশেষ করে কিয়ামতের ঘটনাটা কোনো মুমিনের উপরে হবেই না। মানে কিয়ামতটা কত ভয়াবহ একটা ঘটনা করবে, ঠিক আছে? তখন কোনো মুমিন পৃথিবীতে বেঁচে থাকবে না। তাহলে কবর বুঝতে মানে কবর বলতে বোঝায় হলো যেটা আমাদের মৃত্যুর পরবর্তী থেকে বিচারের দিনের আগ মুহূর্ত পর্যন্ত। এবার আমাদের দেশে মাজার শব্দটার প্রচলন হয়েছে। এটা যদি আমরা বুক ফরে গেলে যখন এই শব্দগুলো কিভাবে আসছে তখন তাকে আরো ভালো বুঝতেন। ভাবটা হলো যারা মানে ভ্রমণ করা আর কি, সেখান থেকে হচ্ছে মাজার। যে জায়গাটায় ভ্রমণ করা হয় ইংলিশে হলো টুরিস্ট প্লেস, ঠিক আছে? আপনি বাংলাদেশে মানে যেসব জায়গায় মানুষ বেড়াতে যায় এগুলো সব মাজার। যেমন কক্সবাজার একটা মাজার বা টুরিস্ট প্লেস। দেন এই যে বান্দরবন, খাগড়াছড়ি, এই এলাকাগুলো, রাঙামাটি, এগুলো সব মাজার বা টুরিস্ট প্লেস। সিলেটের বিভিন্ন জায়গা আছে, এই যে পাথর মানে পাথর খাদকরা যেখানটা পাথর খাই ফেলছে, এই জায়গাগুলো সব মাজার বা টুরিস্ট প্লেস। কিন্তু আমাদের দেশে যেসব কবর নিয়ে ব্যবসা করা যায় ওই সব কবরকে মানুষ মাজার নাম দিচ্ছে। আসলে তো ও জায়গায় মানুষ বেড়াতেই যায়, এক অর্থে ঠিক আছে অর্থ, কারণ ওই কবরের কাছে মানুষ বেড়াতে যায়, আর এই যাওয়ার হুজুর, বিনিময়ে তারা ফিরে আসে। আমাদের সিলেটে খুব বড় একজন হুজুর লন্ডনে আসছিলেন, তো উনার হাতে বড় একটা বই, লাল বই। আচ্ছা, উনি বলতেছেন যে আমার এই বইয়ের মধ্যে যাদের নাম আছে ওদেরকে ছাড়া আমি বেহেশতে যাব না। আমি বলছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে তাহলে সে তো নিজে সিদ্ধান্ত নিয়েই নিছে। আমি বললাম যে উনি আল্লাহ কনফার্ম। রসুল ওনার উনি শুধু কনফার্ম না, ওদেরকে না নিয়ে উনি বেহেশতেই যাবেন না। কি একজন অসম্ভব কথা দেখেন। একজন নাস্তিক প্রকৃতির মানুষ বলছিল ইন্ডিয়ান নায়িকারা যদি জাহান নামে যায় সব, তাহলে আমি জান্নাতে গিয়ে আর কি করবো? তো এর তো অবস্থা সেরকম হয়েছে আর কি। আল্লাহ মাফ করুন। আসলে এগুলো দিনের ব্যাপারে মানে কি বলবো, যে আসলে আল্লাহ যার মধ্যে তাকওয়া না থাকলে মানুষ অনেক কিছু বলতে পারে। তাহলে এইটা হলো। আর তাহলে মাজারের ব্যাপারটা হলো এইটা। আর রওদার যে ব্যাপারটা রসুলের কবরের ক্ষেত্রে যেটা বলা হয়, এটাও একটা ভুল কথা আমাদের দেশের ওয়াইজিনরা বলে। ওখানে লেখাই আছে কবরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, ঠিক আছে? তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ঘর থেকে আমার মেম্বার পর্যন্ত এই জায়গাটা হলো রওদাতু মিন রিয়াদি জান্নাহ, মানে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। আপনারা যারা হজে গিয়েছেন তারা আশা করি এই জায়গাটা আপনারা গিয়েছেন। জি অর্থাৎ রাসূল আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গেছে। ওয়াসাল্লামের সময়কালের মসজিদ এটা একটা। জি ওইখানে গেলে মানে কিছু কিছু জায়গা ইনফরমেশন ভালো না থাকলে অনুভূতি গুলো এরকম আসে না। আপনাকে ওইখানে বসে ভাবতে হবে দুইটা জিনিস, আপনি জান্নাতে বসে আছেন। জি দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। রওদাতু মিন রিয়াদি জান্নাহ, এটা কোনটা? রসুলের মসজিদ, কবর না। আমার দেশের ওয়াইজিনরা জি রসুলের কবরকে বানাইছে রওদা, ঠিক আছে? রওদা মানে তো বাগান, তাহলে কবর কি বাগান?
ঠিক আছে, তাহলে সবগুলোই কবর, কিন্তু এই নামগুলো, এই পরিভাষাগুলো আমাদের দেশের বা আমাদের এই উপমহাদেশের মানে ব্যবসায়ীদের সৃষ্টি আর কি। আল্লাহ হেফাজত করুন। জি আমিন। ঠিক আছে, আমরা সামনে আগাই। স্যার আমার একটা প্রশ্ন আছে। এই যে প্রথম পেজে সে খুঁজেছিল, এটা তো বার, তো জি, বাহাসা আন জেনে দুইটা শব্দ নয় এখানে, ওটা বুঝছি না। ইংরেজিতে কিছু কিছু ভার্বের সাথে কিছু কিছু প্রিপোজিশন সবসময় আসে। লুক এট, লুকের সঙ্গে সবসময় এট আসে না? জি, দেন সাফার ফ্রম, এই সাফারের সঙ্গে সবসময় ফ্রম আসে না? ইজ সাফারিং জি, ফ্রম ফিভার। ঠিক আরবিতেও কিছু কিছু ভার্বের সাথে কিছু কিছু প্রিপোজিশন সবসময় আসে। এই কিন্তু জন্য একসঙ্গে নামটা দিয়েছি, আসলে বাসা ভার্বের সাথে এই হার্বজারটাকে আপনি সবসময় পাবেন। এই দুটো মিলে হলো সেন্সটা দেয় আর কি। আমরা যদি হাতের আঙ্গুলের মধ্যে বারগুলা ব্যবহার করি রিপ্লেস, জি, বাহাসা, তাহলে কিরকম করবো? তখন বাহাজাই করবেন, এটা তো একটা বাড়তি শব্দ, আমি এখানে আচ্ছা একসঙ্গে দিয়েছি আপনার বোঝার সুবিধার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। লুক এট পাস্ট করার সময় তো এট তো আর এট হবে না, এর থাকে না, জি শুধু লুক থাকবে, এট তো এটই থাকবে। জি জি, বুঝছি, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা দেখি 2 নাম্বার। আই ইউ, আই ইউ অর্থ কোনটি, শব্দটা আমরা আগেও পেয়েছি। ইহা সবসময় মুদফ, তার পরবর্তী শব্দটি হবে মুদফ ইলাইহি অর্থাৎ মাজরুর। যেমন আইয়ু তালিবিন খরাজা, কোন ছাত্রটি বের হয়ে গিয়েছে। এখানে আইয়ুটা মূলত হলো মুবতাদা, কোশ্চেনের জন্য আগে আসছে। আইয়া কিতাবিন করাতা, তুমি কোন বইটা পড়েছো, এখানে আইয়াটা মাফুলুন বিহি মানসুব, কিন্তু প্রশ্নের জন্য আগে বসেছে। বি আইয়ে কলামিন কাতাবতা, কোন কলম দিয়ে তুমি লিখেছো, এখানে বিয়ের কারণে আইয়ুটা আইয়ি হয়েছে, অর্থাৎ আইয়ুটা 3 রূপী শব্দ, মারফুতে আইয়ু, মানসুবে আইয়া, মাজরুরে আইয়ি। আর এটা যেহেতু অলওয়েজ মুদফ, এই জন্য পরবর্তী শব্দটা তার মুদফ ইলাইহি। একটা নোটও আছে দেখেন, আইয়ু প্রথম বাক্যে মারফু কারণে ফাইল, দ্বিতীয় বাক্যে মানসুব কারণে মাফুলুন বিহি, তৃতীয় বাক্যে মাজরুর কারণে হারজার বিয়ের পরে বসেছে। দেখুন তো ঠিক আছে কিনা। স্যার তাহলে এই 3টা বাক্যে প্রথমটা যদি এটা হয় মুক্তাদা, তাহলে তলিবিন আর খরাজা, প্রথমটা ফাইল, ভার্বের কর্তা। আচ্ছা ফাইন, দ্বিতীয়টা মাফুলুন বি, তৃতীয়টা বিয়ের কারণে ইসম মাজরুর। তলিবিন মাফলুন বিহি হবে, তাহলে যে মানসুব হলো না যে। মুদফ ইলাইহি, মুদফ মাফুলুন বিহি, মুদফ ইলাইহি। আইয়া, আইয়াটা হলো মাফুলুন বিহি, প্রথম আইয়ু ফাইল, দ্বিতীয় আইয়া মাফুলুন বিহি, আর তলিবিন অহুয়া মুদাফ, তলিবিন মুদাফ ইলাইহি। অর্থাৎ আইয়ু, সেন্টেন্সের ভিতরে বলছি স্যার, যেমন আই ইউ তলিবিন খরাজা, এখানে আই ইউটা হচ্ছে ফাইল, খরাজা হচ্ছে ফিল, জি, আর কর্তা কি আইয়ু, হবে? আইয়ুটা ফাইল, আর ফাইল এটা মানে তো কর্তা, এটা জি তো কর্তা। আইয়ু হলো ফাইল বা কর্তা, এবং ইহা মুদাফ, তলিবিন মুদাফ ইলাইহি, খরাজা হলো ফিল মাদি, অতীতের ভার্ব। এখানে মাফলুন বিহি আছে? না, এর নাই, একটা মাফুল নাই। আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা, এই যে সেকেন্ড বাক্যে আইয়ুটা, এটা কিভাবে মাফলুন বিহি হইলো? করাতা, তুমি কি পড়েছো, এই কিটার উত্তরই তো মাফুলুন বিহি, তাই না? কিংবা কোন বইটি পড়েছো, এইটা মাফুলুন বিহি হিসাবে আইয়াটা মাফুলুন বিহি আর কি। ওকে, তার মানে এখানে মূলত বোঝানো হয়েছে আইয়ু শব্দটার ব্যবহার।
দুটো কথা, একটা হলো আইয়ু শব্দটা, আইয়ু হলো কোনটি বা উইস, এটা অলওয়েজ মুদাফ, পরেরটা মুদাফ ইলাইহি। আর এই মুদাফ বাক্যের ব্যবহার অনুযায়ী কোথাও মারফু হতে পারে, কোথাও মানসুব হয়, কোথাও মাজরুর হয়। এরপর আমরা 3 নম্বর দেখি আযুন্নু। আযুন্নু মানে আমি মনে করি বা আমি ধারণা করি। আযুন্নু আন্নাহা আমার ধারণা যে সে জাহাবাত গিয়েছে ইলা মাক্কাতা মক্কায়। আন্না হলো ইন্নার বোন, তাই ইসমু আন্না মানসুব হবে, খবর আন্না মারফু হবে। এই জন্য আন্নার কারণে হা এটা হলো মারফু, যুক্ত দমির গুলো মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। এখানে আন্নার কারণে এটা মানসুব। আর কিছু উদাহরণ দেখেন। আযুন্নু আন্না হামিদান মারিদুন, আমার ধারণা হামিদ অসুস্থ। এখানে হামিদান হলো ইসমু আন্না আর মারিদুন হলো খবরু আন্না। আযুন্নু আন্না ফাতিমাতা গায়বাতুন, আমার ধারণা ফাতিমা অনুপস্থিত। আযুন্নু আন্নাকা মুতআবুন, আমার ধারণা তুমি ক্লান্ত। মূলত স্যার এখানে আমরা আন্নার দেখলাম বাংলায় তো আন্নার আর কিছু বললাম না, মানে আজন্য দিয়েই বললাম, আন্নার তো অর্থ আন্না আসলো। মানে যে, আন্নাটা হলো যে, আমি মনে করি। যেটাকে বলেন দ্যাট, আই থিংক দ্যাট। ঠিক আছে, এই যে আযুন্নু আন্না হামিদান মারিদুন, ইংলিশ হবে আই থিংক দ্যাট বেলাল ইজ সিক। এই যে দ্যাট, দ্যাট হলো আন্না। হ্যাঁ, কি বাংলায় আসসালামু অনেক আলাইকুম শব্দ ওস্তাদ জি। জি, মানে আজন্নুর সাথে কি সবসময় আন্না বসছে? আজুন্নুর পরে আন্না ছাড়াও হতে পারে, সবসময় বলা যাবে না, সেটা আমরা পরবর্তীতে শিখবো। তবে মোস্ট অফ দা কেসেস আপনি পাবেন। আচ্ছা, আজন্নু হামিদান, হামিদানটা মানসুব হলো, এটা বুঝতেছি না। আন্নার কারণে, আন্নাটা হলো ইন্নার বোন, এই জন্য আন্নার পর যে শব্দটা বসে সেটাকে ইসমু আন্না বলে। ইসমু আন্না মানসুব, যেমন ইসমু ইন্না মানসুব, ওর বৈশিষ্ট্য ঠিক ইন্নার। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আর এখানে স্যার খবর হবে মারিদুন, এটা খবর, রাইট? হ্যাঁ, মারিদুনটা খবর। এবার কি বলছে দেখুন, নিচের উদাহরণগুলো পড়ো এবং আন্না ব্যবহার করে নিচের বাক্যগুলো পূর্ণ করো। হুয়া মারিদুন, বলেন তো এখানে মুক্তাদাকে, হুয়া 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 খবর, খবরকে, মারিদুন মারিদুন মারিদুন। এবার বলেন তো হুয়াটা মারফু মানসুব না মাজরুর? মারফু। এখানে তো মারফু। অর্থাৎ হুয়াটা মারফু, কারণ এটা মুক্তাদা, তাই তো? মুক্তাদা জি। জি। শব্দটা মাবনি, তাই আমরা চেহারা দেখে বুঝতে পারতেছি না, পজিশন দেখে বুঝতে হচ্ছে। জি। অর্থাৎ আমরা বুক ওয়ানে 2 রকম দমির শিখেছি, একটা মুক্ত হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এটা হলো মারফু সেট। আরেকটা শিখেছি যুক্ত দমির, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। এরা হলো যুক্ত দমির, এরা মানসুব হতে পারে, মাজরুর হতে পারে, একই রূপ। ঠিক আছে, তো এই জন্য এটা মানসুব ও যুক্ত রূপ, যেটা হু হুমা হুম, এটা ব্যবহার অনুযায়ী মানসুব হতে পারে, মাজরুর, একই রূপ 2 ক্ষেত্রে। যেমন এইখানে আযুন্নু আন্না, আন্নার পরে ইসমটা মানসুব হবে, এবার হুয়াটা হয়ে গেল হু। এবার বলতে হুটা মারফু মানসুব না মাজরুর? মানসুব। মানসুব। ইসমু আন্না যেহেতু মানসুব, অবশ্যই সে মানসুব। জি। কিন্তু যদি বলতাম মিন হু, সেক্ষেত্রে হুটা কি হতো? মাজরুর। মাজরুর। তখন মাজরুর হতো। তাই পজিশন। জি। রোজিনা আপু এতদিন পরেও
আইডি নাম্বার লিখতে কেন ভুল হচ্ছে? প্রথমে নাম তারপর আইডি। সরি স্যার। অনেকেই নামের মধ্যে ঠিক মতো স্পেস দেন না, স্মল লেটার ক্যাপিটাল লেটার ঠিক নেই। নিজের নামটা যদি একটু নিজেই সুন্দর করে না লেখেন, তার মানে মনে হয় যে আপনি আপনাকে ভালোবাসেন না, নামটা আরো অপছন্দের। সরি। দেখবেন অনেকেরই এই নামগুলো খেয়াল করেন, অনেকের নামে স্পেস নাই, স্মল লেটার ক্যাপিটাল লেটারে কোনো পার্থক্য নাই, কেউ দেশের নাম স্মল লেটারে লিখেছে। শব্দ সংক্ষেপ কি কখনো স্মল লেটার হয়? কেউ দেশের নাম ক্যাপিটাল লেটারে লিখেছে, একজন এক একভাবে। নিজের নামটা তো মানুষ একটু সুন্দর করে লেখে, সতর্কতার সাথেই লেখে। আবার রং করে ফেলছি। সবারই তো রং। আমি আমার ছোট স্মল হয়ে গেছে মনে হয়, তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছে উস্তাদা, ঢুকার সময় তাড়াতাড়ি করে তো। আমি তো অ্যাড্রেস করে বলিনি যে কে কে করছে। জি, আসলে ভুল হচ্ছে তো বুঝতে পারতেছি। নিজেরটা নিজে ঠিক করলেই হবে। অনেকে আবার নামের পরে ফুল স্টপ দেয়, ঠিক আছে, বিভিন্ন রকম প্রবলেম। আর সবাই নামের আইডিতে একটা শব্দ লিখবেন। আমি কিন্তু আপনাদের সবাইকে আইডিতে একটা শব্দ দিয়েছি, কারণ একের অধিক শব্দ লিখলে নামের পূর্ণ অংশটা এখানে শো করে না, বাইরে চলে যায়। ও তাইলে কি আমার আক্তারটা বাদ দিয়ে দিব? হ্যাঁ, সেটা ভালো হয়, তাহলে সহজে পুরো নামটা শো করে। ওকে ওকে, ইনশাআল্লাহ। কারণ নাম এত লম্বা যে সেটা আবার খুঁজে পাওয়া যায় না, মানে অর্ধেক চলে যায় এই স্ক্রিনের বাইরে। যে আমি তো নিজে যে দিছি ওটা দেখা যাচ্ছে না, পরে দেখলাম এখন। ঠিক আছে, সবাই এখন থেকে চায় আপনার নামটা যেন প্রত্যেকে সুন্দর করে লেখেন। তো আপনার নাম ইনশাআল্লাহ। 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 ওকে। এবং এই যে ফুল নামটা লিখতে দেখেন, যে কোনো কাউকে রিকগনাইজ করতে পারে যে আমাদের এই ভাই বা বোন কোত্থেকে জয়েন করেছেন, সে কত সাল থেকে এখানে আছে, সে কোন ব্যাচের মেম্বার, ওই ব্যাচে তার মেম্বারশিপ নাম্বার কত ছিল। জি, এরপর থেকে সবাই সুন্দর করে নামটা লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, যেটা বলছিলাম, তাহলে আজুন্নু আন্নাহু মারিদুন, এখানে হুটা হলো ইসমু আন্না মানসুব, আর মারিদুন হলো খাবরু আন্না মারফু। আমার ধারণা যে সে অসুস্থ। এখন বাংলাতে এই যে শব্দটা আমরা বাদ দিতে পারি, আমার ধারণা সে অসুস্থ, কথা এক না? জি। কিন্তু ইংলিশে বললে কি বলবেন? আই থিঙ্ক দ্যাট হি ইজ সিক। আপনি কি দ্যাটটা বাদ দিতে পারবেন এই বাক্য থেকে? জি না। না। এখন দেখেন এগুলো প্রত্যেকটা ভাষার কিছু নিজস্ব মানে ওয়ে অফ প্রেজেন্টেশন আছে। এবার 2 নাম্বার দেখেন, আল মুদাররিসু, শিক্ষক, মা জাআ, সে আসে নাই। এই বাক্যে মুবতাদাকে, মুদাররিস। আল মুদারিস। আল এই মুদাররিস। বাক্যের খবরকে, মা যা জাআ। এটা কোন জাতীয় খবর? জুমলা জুমলা খবর। জুমলা খবর। কেমন জুমলা? শিবু 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 জুমলা। শুধু জুমলা খবর। আসলে শিবু জুমলা তো জুমলাই না। আচ্ছা, জুমলা। আপনি কনফিউজ লাগাই দিলেন। এটা তো ইয়ের মতো হয়েছে। শোনেন, এক মূর্খ মানুষ, সে তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করে টাকা পয়সা করছে, সে দিছে আর কি, মানে অ্যাড দিছে সে একজন ম্যানেজার নিয়োগ করবে, তবে তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে। তো অনেকে অ্যাপ্লাই করছে, কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ ম্যাথমেটিক্স, এবং 2-1 আবেদন করছে, না একজন আবেদন করছে পলিটিক্যাল সায়েন্স। সে সব অ্যাপ্লিকেশন বাদ দিয়ে পলিটিক্যাল সায়েন্সটাকে সে রাখছে, কারণ সে মনে হয়েছে এই যে রাষ্ট্রবিজ্ঞান, তার মানে এইটা তো সায়েন্সের সাবজেক্ট। আপনারা কি বুঝতে পারলেন বিষয়টা? জি জি জি। বিষয়টা অনেকটা ওইরকম হয়ে গেছে আর কি। শিবু জুমলা কি জুমলা? জি না। জি না। ওর সঙ্গে জুমলা থাকলে ওটা হলো ফ্রেজ। শিবু জুমলা ইংরেজি হলো ফ্রেজ। জুমলা কয় প্রকার? জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেইলিয়া। এটা জুমলাতুল ফেইলিয়া।
এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে মা যা এটা কেমন জুমলা, এটা জুমলাতুল ফিইলিয়া। যে এখন জি, তাহলে আজুন্নু আন্নাল মুদাররিসা, আমার ধারণা যে শিক্ষক মা যা আসেননি। দেখুন তো উদাহরণ দুইটা আপনারা বুঝতে পারলেন কিনা? আলহামদুলিল্লাহ। ওকে, 1 নাম্বার মূল বাক্যটা পড়েন। আনতা আন্তা তবি তাবিবুন, তবিবুন, তুমি বিবুন, ডাক্তার। তুমি একজন ডাক্তার। তুমি তুমি একজন একজন ডাক্তার। ওকে, এবার আজুন্নুর পরে বসিয়ে দেন বাক্যটা। আজুন্নু আন্নাকা তবিবুন, আন্নাকা মাশাআল্লাহ। অর্থ আমি মনে করি আমি তুমি মনে একজন ডাক্তার। তুমি একজন ডাক্তার। মাশাআল্লাহ। তারপরে বাক্য ওয়া মিনাল ইয়াবানি, আল ইয়াবানি, ওয়া মিনাল ইয়াবানি, সে ইয়াবা জাপান থেকে। সে জাপান থেকে। সে জাপান থেকে। এবার বসিয়ে দেন। ওয়া আজুন্নু আন্নাহু আন্নাহু হবে নাহু মিনাল আন্নাহু ইয়াবানি, মিনাল ইয়াবানি। আন্না আমি হবে না, মনে করি আমি মনে মনে করি করি যে সে জাপান থেকে। সে জাপান এখানে থেকে। এখানে মনে করা হচ্ছে আমার ধারণা বললে বাংলাটা বেশি সুন্দর হয় না? জি, আমার আমার ধারণা সে জাপান থেকে। ওকে, তারপর ইয়া মারিদাতুন, মারি দতুন, সে অসুস্থ। সে সে অসুস্থ। অসুস্থ। ইয়া ওকে, আমি কিন্তু আয়েশাকে শুনতে পাচ্ছি না। ইয়া তারপরে আজুন্নু আন্নাহা মারিদাতুন, আন্নাহা মারিদাতুন, দতুন আয়েশা কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে, তারপরে আমার মনে হয় আমার ধারণা সে আমার সে ধারণা অসুস্থ। সে সে অসুস্থ। অসুস্থ। ওকে, এবার নাম্বার 4। ওয়া হুয়া তুল্লাবুন, হুম ও, তুল্লাবুন, তুল্লাবুন, সরি হুম তুল্লাবুন। অর্থ তারা তারা ছাত্র। ছাত্র, ছাত্ররা অসুস্থ। ও সরি আল্লাহ, ছাত্র। তারা তারা ছাত্র। আউযুবিল্লাহি মিনাশ আজুন্নু আযুন্নু আন্নাহু তুল্লাবুন, আন্নাহুম তুল্লাবুন, আমার মনে হয় তারা ছাত্র। আমার ধারণা তারা ছাত্র। আমার ধারণা তারা ছাত্র। তারা ছাত্র। জি, ছাত্র তারপরে বলবো না, ছাত্ররা বলবো। তুল্লাবুন প্রায় দ্বৈত বহুবচন হয় না। হয় না, জি। ঠিক আছে, তারা বললে ওটা বহুবচন হয়ে যায়। তারপরে আন্তি যাওয়া আন্তি যাওয়া তলিবাতুন, তালিবাতুন হ্যাঁ আমাকে যাওয়া যাওয়া ক্ষুধার্ত। সংশোধন করা হয়েছে, দেখেন শীটে দেখুন, মানে জি। স্ক্রিনে দেখুন, স্ক্রিনে দেখুন আন্তি তলিবাতুন। ওকে, আমার কাছে চলিবত না। ওকে, তারা তারা আজুন্নুহু আন্নাকি তলিবাতুন, তারা ছাত্রী। আজুন্নু আন্নাকি হবে আন্না কি না কাকি তলিবাতুন নো তলিবাতুন। তালিবাতুন। অর্থ আমার ধারণা আমার ধারণা তারা তারা ছাত্রী। ছাত্রী। ওকে, আন্তি আন্তি তাইলে তুমি হবে না উস্তাদ? আন্তি হ্যাঁ আন্তি তলিবাতুন, তুমি একজন ছাত্রী। তুমি আজুন্নু কি, আমার ধারণা যে তুমি তলিবাতুন একজন ছাত্রী। জি তাইলে আমরা মানে বলাটা ভুল হয়ে গেছে, উত্তরটা তারা বলে ফেলছি। এবার 6 নাম্বার। 6 নাম্বার আল মাকতাবাতু মাকতাবাতু মাফতুহাতুন, মাফতুহাতুন। তাইলে লাইব্রেরিটি খোলা। লাইব্রেরি খোলা। ওকে, আধুনিক পরে নিয়ে যান। আজুন্নু আন্নাল মাকতাবাতা মাকতাব
মাফতুহাতুন মাফতুহাতুন মুক্তাবাতা মাফতুহাতুন। মাফতুহাতুন। অর্থ আমার মনে হয় আমার ধারণা আমার লাইব্রেরিটি ধারণা খোলা। লাইব্রেরি খোলা। স্যার Okay, এখানে আল হবে না? হ্যাঁ হ্যাঁ আজুন্নু আন্নাল মাকতাবাতা মাফতুহাতুন। জি। ওকে, আর এরপর তো আসেন লাগছে নাম্বার 7। আমার ধারণা যে লাইব্রেরিটি খোলা। খোলা। তারপরে আল আল কাহওয়াতু আওয়াতু বারিদাতুন বারিদাতুন। কফ কফি জবর ঠান্ডা। কফ জবর কফি কানা কফ জবর ক কোনটা হবে? ক ক তাহলে আল কাহওয়াতু, নট কাহওয়াতু। কাহওয়াতুন। কাহওয়াতু বারিদুন কফি ঠান্ডা। বারিদাতুন ঠান্ডা, কফি ঠান্ডা। কফিটি ঠান্ডা। এবার আজুন্নুর পরে বসিয়ে দেন। আজুন্নু আজুন্নু আন্নাল কাহওয়াতা আন্নাল বারিদাতুন বারিদাতু। বারিদাতুন। আমার ধারণা আমার কফিটি ঠান্ডা। ধারণা কফি কফি ঠান্ডা। ঠান্ডা। ওকে, এরপরে 8 নাম্বার। মাহমুদুন মুহাম্মাদুন 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 যাহাবা 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 ইলা ইলাল মাক্কাতা মাক্কাতা। অর্থ গিয়ে মুহাম্মদ মুহাম্মদ মক্কাতে গিয়েছেন। মক্কা গিয়েছে। গিয়েছে। আজুন্নুর পরে বসান। আজুন্নু 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 আন্না মুহাম্মাদান ইলা মাক্কাতা আন্না যাহাব ইলাল ইলা মাকতাবা ইলা মাক্কাতা। ইলাল মাক্কাতা। যাহাবা ইলা ইলা তাহলে অর্থ বলেন। হ্যাঁ, আমার আমার ধারণা মুহাম্মদ মক্কাতে গিয়েছেন। 9 নাম্বার। ফাতিমাতু ফিল মাক্তাবাতি ফিল মাক্তাবাতি। ফাতেমা লাইব্রেরিতে। লাইব্রেরির মধ্যে লাইব্রেরির মধ্যে মধ্যে। লাইব্রেরির মধ্যে বা লাইব্রেরিতে। লাইব্রেরিতে। আজুন্নু আন্না ফাতিমাতা ফিল ফাতিমাতাল মাক্তাবাতি মাক্তাবাতি। জি। অর্থ আমার ধারণা ফাতেমা লাইব্রেরিতে লাইব্রেরিতে বা লাইব্রেরির মধ্যে। জি। ওকে, তারপরে আনতুম আনতুম মুদাররিসুনা তোমরা শিক্ষক। তোমরা শিক্ষক। ওকে, শিক্ষক। আজুন্নু আজুন্নু আন্নাকুম মুদাররিসুনা মুদাররিসুনা। আমার ধারণা তোমরা শিক্ষক। তোমরা শিক্ষক। আলহামদুলিল্লাহ। এটুকুনে কারো কোনো কনফিউশন আছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ। আমরা চলে আসি কি বলা আছে। প্রথম বইয়ে আমরা শিখেছি গদবানু অর্থ বুকনে শিখেছেন, বলেন। না না রাগান্বিত। রাগান্বিত। আতশানু পিপাসার্থ। জাওআনু ক্ষুধার্ত। মাশাআল্লাহ। ইহার স্ত্রীবাচক রূপ গঠিত হয় ফাআলা গঠনে। পুরুষবাচক ও স্ত্রীবাচক উভয়ের জামা বা বহুবচন হয় ফিআলুন গঠনে। যেমন বেলালুন জাওআনু, বেলাল রাগান্বিত, সরি ক্ষুধার্ত। এবার আপনি বেলালের জায়গায় যদি আসেন আমিনা, তো আমিনা, তখন জাওআনু এই শব্দটার মুয়ান্নাস হলো জাওআ, একটু বিশেষ গঠন। আর উভয় ক্ষেত্রে বহুবচন হলো আর রিজালু
লোকগুলো জিয়াউন মানে ফিয়ালুন গঠনে, লোকগুলো ক্ষুধার্থ। একইবার নিসাউ মহিলাগুলো, সেক্ষেত্রে জিয়াউন মহিলা ক্ষুধার্ত। এখানে জিয়া হইল হইল কিভাবে? অর্থাৎ ফিয়ালুন যা গঠনে এই শব্দটা ব্যবহৃত হয়। মূল শব্দ হলো জিম ওয়াও আইন, এটা মডিফাই হয়েছে জিয়াউন। মানে এটা যাওয়া যাওয়ানু, এইটা থেকে এইটা হচ্ছে জিয়ানু উন। জিয়াউন এটার বহু বচন। জিয়াউন এইটা এই যে ফাইলুন কথার মতো হইল না। কোনটা? এটা তো এটা তো হওয়ার কথা হলো জিওয়া জিওয়াউন। না, নুনটা অতিরিক্ত, নুনটা মূল শব্দের অংশ না। জওয়ান শেষে নুনটা, এই নুনটা মূল শব্দের অংশ না, এটা অতিরিক্ত। না মূল আমি বর্ণ বলছি হলো আইনের উপরে দুইটা পেশ হওয়ার কথা, এখানে তো হয়েছে, কিন্তু ওয়াওয়ের উপরে হওয়ার কথা ফাথা আর ডিমের নিচে কাজটা। ও, এখানে আবার কাহিনী ঘটছে। এই ফরমেশনটা তো আসলে এখনই এত বোঝা কষ্ট হবে আপনাদের জন্য। এই যে পূর্বে জিমে, অর্থাৎ জিমে কাজটা থাকার কারণে পরে মানে জেরের পরে ওয়াও থাকতে পারে না, জেরের সঙ্গে ম্যাচ করে ওয়াটা কনভার্ট হয়ে ইয়ায় পরিণত হয়ে যায়। জের ওয়া উচ্চারণ করা যায় না, জের ওটাকে ইয়া বানিয়ে ফেলে। এই জন্য ইয়াটা কনভার্ট হয়েছে, মানে ওয়াওটা কনভার্ট হয়েছে ইয়াতে। মানে ওই যে হওয়ার কথা ছিল লাগার জন্য, জেরটা আসার জন্য, তাইলে এটা ওয়াও আর থাকতে পারে না, তার জন্য এটা ইয়াতে কনভার্ট হয়েছে। মানে হওয়ার কথা ছিল জিওয়াউন, ইয়াটা ওয়াও জিওয়া। হওয়ার কথা ছিল, জি এর কারণে ওয়াটা ইয়ায় কনভার্ট করেছে। জি জি, আলহামদুলিল্লাহ। এখানে একটু ব্যতিক্রম হলো কাসলানু, তার স্ত্রীবাচক কাসলা ঠিক আছে, বহুবচন কুসালা, এটা আবার একটু গঠনটা একটু আলাদা। তো যাই হোক, আমরা নেক্সট দেখি। 1 নাম্বার দেখেন যেটা দেয়া আছে সেটা কি আছে? খালিদুন খালিদুন আতসান। আতসানু। তো খালিদ পিপাসার এবার নিচে ভাতে মাতু বসান, তাহলে কি হবে? তাইলে হবে ফাতেমাতু ফাতিমাতু আতশা আতশা, আতসা। আতসা, ইয়েস আতসা, জি। তো তটা কলকলা না, আচ্ছা নাকি আতশা? জি আতসা কফা জিম্বাদা আতম একটু কলকলা হবে আর কি, আতশা। আতশা আতসা। আচ্ছা, এবার বহুবচন করেন। আর রিজালু, রিজালু 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 আতসা। ওরে আল্লাহ, না শুন, খালিদুন দিয়ে করবো না নাকি? না আতসা দিয়ে করব। আতশা দিয়ে করবো, তাহলে ই ই ইত ইত শুন ইত শুন ইতসুন ইতশুন ইতশুন, ইতসুন জি তাহলে কি হবে? ইতসুন এবার মানে পুরুষবাচক হলে আর রিজালু লোকগুলো, ইতশুন পিপাসার্থ। ইতাসুন, জি। ইতসুন। যদি এখন হতো নিসাউ, তাহলে কি হতো? তাইলে ওই যে আতশা আতসা আতসা। দুটো বহু বছরই তো সেম। ইতসা সমান তো হবে। এক বচন পুরুষ আতশানু, এক বচন মানে স্ত্রীবাচক আতশা, বহু বচন পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে ইতশুন। ইতসুন অর্থাৎ পুরুষের ক্ষেত্রেও আর রিজালু ইতশুন লোকগুলো পিপাসার্থ, আর নিসাউ ইতশুন মহিলাগুলো পিপাসার্থ। কি বোঝা গেল? জি বুঝাই গেছে, আলহামদুলিল্লাহ। কি বল। আলহামদুলিল্লাহ। এবার
2 নাম্বার পরের মূল বাক্যটা ইব্রাহিম إبراهيم সাবআন সাবআনু سبعان পাঠ্য ইব্রাহিম পরিপূর্ণ ইব্রাহিম পরিপূর্ণ। পূর্ণ, আসলে পরিপূর্ণ তো আসলে এই পূর্ণ দ্বারা মূলত বোঝায় পেট পূর্ণ, খেতে পারবে না আর কি। আর জি পেট ভরা। তাহলে ইব্রাহিম পূর্ণ, হ্যাঁ ইব্রাহিম ইজ ফুল। আচ্ছা, এবার ইব্রাহিমের কাজ যদি নিয়ে আসেন আইশাতু, আয়েশা আইসাতু عائشة আহ, سبعة সাব সরি না কেন? সাবআ সাবা সাবআ আচ্ছা, এটার বহুবচন কি হবে? তাইলে হবে সি سبع শিবা ইবা শিবাউন শিবাউন। শিবাউন এখন যদি আমরা শিবাউন যদি বলি আর রিজালু শিবাউন, আর শিবাউন নিসা শিবাউন, শিবাউন ইবাউন। জি, লোকগুলো পূর্ণ, মহিলাগুলো পূর্ণ, তাই তো? জি জি এবার 3 নাম্বার মূল বাক্যটা পড়েন। আল মুদাররিসু আল মুদাররিসু গাদবানু غضبان রাগান্বিত রাগাম শিক্ষক রাগান্বিত রাগান্বিত কোন জায়গায় রাগান্বিত শব্দটা ব্যবহার করে সব শুধু শিক্ষকের সাথে। আচ্ছা, বইয়ের মধ্যেই তো আছে স্যার। এটা তো বলছি যে এটা তো আমি লিখি না, এটা ডক্টর ফাহাদুর রহিমের লেখা আর কি। আমি আরবি গুলো খুব একটা চেঞ্জ করি না, এটা আছে তাই লিখেছি। ওই যে মামি এলো লাঠি নিয়ে, এখন মামিরা তো খেপে গেছে যে কেন মামির সাথে এটা লাগাই মামি এলো লাঠি। জি, মামার আচ্ছা, সাথে মামারা তো আদর করে, মামি তো আরেক বাইরে। জি জি আমরা পরে আসি। জি। আর আল মুদাররিসাতু তাহলে কি হবে? আল মুদাররিসাতু শিক্ষক 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 রাগান্বিত কি রাখে? শিক্ষিকা, গাছবাতুন আল মুদাররিসাতু শিক্ষিকা। ও আল মুদাররিসাতু জি শিক্ষিকা মুজাহিদা হবে আল মুদাররিসা গাদবা বা গাদবা গতবা গাদবা। গতবা বা আল মুদাররিসু তার বহুবচন কি হবে? আল মুদাররিসুনা আল মুদাররিসু গিদাবুন গিদাবুন। জিদাবুন গিদব গিদবুন আর আল মুদাররিসাতু তার বহুবচন মুদাররিস মুদাররিসাতু জিদাবুন আগে বহুবচন না লাগবে না মুক্তদাকে? আল মুদাররিসুনা আল মুদাররিসুনা জিদাবুন কি ব্যাপার, গিদাবুন। মুয়ান্নাসের ক্ষেত্রে ওয়াও নুন হয়? হায় হায়, আহ তাহলে বুকটা কি পরে আসলাম আমরা? মানে মুদাররিস মুয়ান্নাস বহুবচন মুয়ান্নাস যেটা বলছেন সেটা জি হ্যাঁ মুদাররিসাতুন আলিফলাম আছে কিভাবে তুন হয়? গোলতারা মুদাররিসাতু খোলাতা একটা আলিফ মুদাররিসাতু সাতু গোলতারাকে একটা আলিফ হবে আর গোলতাটা হবে খোলাতা। হ্যাঁ মুদাররিসাতু আর সেক্ষেত্রে গদবানু কি হবে সেক্ষেত্রে? গিদ গিদ জিদাউন গিদ জিদাবুন গিদাবুন জিদাবুন আপনারা এই জিনিসগুলো দেখেন তাহলে সেন্সটা বেশি ক্লিয়ার হবে। গিদবুন তাহলে গিদ পুরুষ বহুবচন এক বচন হলো গদবানু, গিদাবুন গিদাবুন এক বচন হলো গদবান, আর উভয় ক্ষেত্রে বহুবচন হলো গিদবুন। গিদ এবং শেষের যেহেতু একটু ব্যতিক্রম, এর জন্য প্রত্যেকটা শব্দ দেওয়াই আছে। ইউসুফু কাসলানু, নিচে একটা মেয়েদের নাম যদি আসে জাইনাবু তাহলে কাসলা, সামনে পুরুষবাচক বহুবচন যদি আসে আর রিজালু কুসালা, আল্লাহ তার নিচে হলো আর নিসাউ কুসালা। তাহলে আমরা শিখলাম এই প্যাটার্নের শব্দগুলোর স্ত্রীবাচক, এই প্যাটার্নের শব্দগুলোর বহুবচন। দেখুন তো বুঝলেন কিনা?
জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। একটু আর কি বলার সময় একটু সময় লাগতেছে, তাহলে এই জন্য কি হয় ক্লিয়ার হয়। আতশানু আতশা ইতশুন, শাবআনু শাবআ শিবাউন, গদবানু গদবা গিদাবুন, কাসলানু কাসলা ব্যতিক্রম হলো কুসালা। এই তো। আর এই গদবান মানে জাওয়ানু তো পরে দেওয়াই আছে, জাওআনু জাওআ জিয়াউন। দেখুন তো ঠিক আছে কিনা এটুকু। উস্তাদ এই কুসালাটা ব্যতিক্রম কি, কেমনে কি এটা? এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম তো ব্যতিক্রমী, যার কোনো করম নাই তাই তো ব্যতিক্রম বলে। আচ্ছা, কুসালা। ওকে, এরপর 5 নাম্বার যদি দেখি, 5 নাম্বার কিছু টিপস আছে, ছোট ছোট টিপস। একটা হলো লিমা। লিমা মানে হলো কেন। একইভাবে বলতে পারি লিমাজা, কেন মানে ফর হোয়াট। লি মানে ফর, মা বা মাজাল হোয়াট, ফর হোয়াট কি জন্য বা কেন। তবে লিমা শব্দটা যদি কখনো এককভাবে ব্যবহৃত হয়, একটা শব্দই ব্যবহৃত হয়, তখন তার সাথে একটা হা যুক্ত হয়। যেমন লিমা, যদি কখনো আমরা এই লিমা শব্দটাকে এককভাবে ব্যবহার করি, এই হাটাকে বলে হাউস সাক্তি, নীরব হা। ঠিক আছে, যেমন উদাহরণ দেখেন কি দেওয়া আছে, লিমা খরাস্তা মিনাল ফাসলি, তুমি কেন শ্রেণীকক্ষ থেকে বের হয়েছ। এইটা না বলে যদি প্রশ্নটা এরকম করতাম, খরাস্তা মিনাল ফাসলি, তুমি কি শ্রেণীকক্ষ থেকে বের হয়েছ, সে অত উত্তর দিত নাম হা, লিমা কেন। এবার দেখুন লিমা শব্দটা বিচ্ছিন্নভাবে ব্যবহার করেছে, এই জন্য তার সাথে একটা হাউস সাক্তি যুক্ত হয়েছে। একইভাবে আমরা বলতে পারি লিমা দরাবতা হাজাল ওয়ালাদা, তুমি কেন ছেলেটাকে মেরেছ। এটা না বলে যদি আমরা বলতাম আর দরাবতা হাজাল ওয়ালাদা, তুমি কি ছেলেটাকে মেরেছ, সে হয়তো বললো নাম হা, তখন জিজ্ঞেস করে যে লিমা কেন। তাহলে লিমা শব্দটা যদি কখনো এককভাবে আমরা ব্যবহার করি, তখন তার সাথে একটা হাউস সাক্তি যুক্ত হবে। দেখুন তো বুঝলেন কিনা, ছোট টিপস। হাও শক্তি। হ্যাঁ, ওই উপরে দেওয়াই আছে, উপরে 2 নম্বর লাইনে দেখেন হাউস সাক্তি। এই হাটাকে নীরব হা বলে আর কি, এর কোনো উচ্চারণ ভ্যালু নাই আর কি। হ্যাঁ, আমরা কোরআন শরীফে পাইছি যখন হা থাকবে সেকেন্ড ওরা, তখন লিমা এইভাবে উচ্চারণটা হবে নাকি? না, তখন ছিল হ্যাঁ, উচ্চারণ গোলতা থাকলে আর স্টপ সাইন থাকলে, ওয়াকফা সাইন থাকলে তখন হা হয়ে যায়। বা আমরা যদি পড়ার মধ্যে আমরা স্টপ করি, তাহলে যে কোনো সময় তখন হা হয়ে যাবে। লিমাটা কি এখানে লিমাই থাকবে না লিমা এইভাবে আসবে? লিমা এভাবে বলতে হবে, লিমা। লিমা, জি, আমি এটাই বলতেছি। হ্যাঁ, ঠিক আছে। এরপর আসেন আরেকটা ছোট টিপস আছে, দেখুন কলা। উস্তাদ জি, এখানে কি লিমাঝা বলা যেত না? হ্যাঁ, লিমাজা বল, তখন আবার হাটা আসবে না, এই হাটা শুধু লিমা ক্ষেত্রে আসবে। এরপর কলা, সে বলল ইন্নাকা, যে তুমি, আহসানু তলিবিন, সবচেয়ে ভালো ছাত্র, ফিল ফাস্তি শ্রেণীকক্ষে। আমরা এর আগে দেখলাম ভার্বের পরে দ্যাট অর্থে আন্না ব্যবহৃত হয়, তবে কলা ভার্বের পরে যদি দ্যাট অর্থে আসে, সেক্ষেত্রে আন্নার পরিবর্তে ইন্না ব্যবহৃত, এটা মনে রাখতে হবে। কলার পর ব্যবহৃত হয় ইন্না, আন্না নয়। অর্থাৎ কলা ভার্বের পরে ইন্না আন্না ব্যবহৃত হতে পারে না, সেটা হবে ইন্না, দ্যাট অর্থে। আর সকল ভার্বের পরে আন্না। সামি তু আন্না, আমি শুনেছি যে, আজুন্ন আন্না, আমি ধারণা করছি যে, কিন্তু কলা বা কুলতু ইন্না, আমি বলেছি যে, মানে আই সেড দ্যাট ইংলিশে করলে। এটা একটা ছোট টিপস, যে কলা ভার্বের পরে ইন্না ব্যবহৃত হয়, আন্না নয়।
বলা ইন্নাক চলে বলা গেল। হবে না, ব্যবহৃত হয় আন্না নয়। জি। এরপরে আরেকটা ছোট টিপস আছে, হাতি। হাতি মানে দাও অথবা আনো। এই ভার্বের গঠনটা আমরা বিস্তারিত পরে শিখবো, এখন শুধুমাত্র মানে মদিনাবই চেষ্টা করেছে যা শিখেছে তার বাইরে না যেতে, তো কখনো কখনো কনটেক্সট সাপেক্ষে সামান্য কিছু জিনিস যুক্ত হয়েছে যেটা আমরা বিস্তারিত শিখিনি। ঠিক তেমন একটা ব্যাপার হলো হাতি। হাতি মানে দাও অথবা আনো। এর বিভিন্ন রূপ বা স্থান কয়েকটা উদাহরণ দেওয়া আছে। ইয়া আহাম্মাদু, এটা হলো থার্ড ফিঙ্গার ফার্স্ট গর। হাতি মানে দাও। ঠিক আমি যদি ফোর্থ ফিঙ্গার ফার্স্ট করে চলে যেতাম ঠিক নিচে ইয়া জাইনাবু, তখন তো হাতি। সামনে আসছে ইয়া ইখওয়ানু, থার্ড ফিঙ্গার লাস্ট ঘর, হাতু। এবার ইয়া আখাওয়াতু, ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর, হাতিনা। এটার বিস্তারিত চিন্তা করার সুযোগ নাই এই পর্যায়ে। আমরা এই বইটি এর ব্যবহারগুলো শিখবো ইনশাআল্লাহ দ্যাট 6 যখন যাব। আচ্ছা, তো এখানে ইয়া আহমাদু হাতি একটু হইব কি ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট কর। এটা থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, ইয়া আহমাদু না, আচ্ছা, আর অর্থাৎ এখানে থার্ড কি ফিঙ্গার শিখলাম? ফার্স্ট ফিঙ্গার থার্ড ফিঙ্গার ফার্স্ট কর। থার্ড ফিঙ্গার ফার্স্ট করে এটা ছিল না আন্তা, তাইলে এখানে তি হইছে। এটা হলো ইম্পারেটিভ ভার্ব। ইম্পারেটিভ তো এখন আমরা শিখিনি, বিস্তারিত পরে শিখবো। এখন শুধু এইটুকু জেনে রাখেন, হাতি মানে হলো দাও অথবা আনো। এর স্ত্রীবাচক ফোর্থ ফিঙ্গার যদি হয় তাহলে হাতি একালিপ মাদ, আর থার্ড ফিঙ্গার লাস্ট ঘর হলে হাতু, আর ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর হলে হবে হাতিনা। কিভাবে হয়, কেন হয়, সেটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। এখন আপাতত টিপস আকারে মনে রাখা। দাও বা কি জানি, হাতি হচ্ছে দাও। হাতি মানে দাও অথবা আনো, দুটোই হতে পারে। আমরা আর দুইটা ছোট টিপস দেখে আজকে শেষ করব। কি বলা আছে, ফারি হাবি, তাই তিনি আমার প্রশংসা মানে তিনি খুশি হলেন আমার উপর, মানে আলমুদারিসু শিক্ষক, মানে তাই শিক্ষক আমার উপর খুশি হলেন কাসিরন অনেক। এই শুরুতে ফাটা আসছে, এই ফাটা হলো সুতরাং অতএব। আর এখানে বি অর্থ হলো আমার উপর, এই অর্থে আসছে বি। ফারিয়ার সাথে, ফারিয়া ভার্বের সাথে হারজার বি আসে, আর যার উপর সেটা আসবে তারপরে। ফারিহা বিল মুদারিসু, তাই শিক্ষক আমার উপর খুশি, কাসিরন অনেক। আর কিছু উদাহরণ এখানে দেয়া আছে, দেখুন। ফারিহ তু বিকা, আমি তোমার উপর খুশি। ফারিহু, তারা খুশি, বিনা, আমাদের উপর। করিহ, সরি, ফারিহতা, তুমি কি খুশি, বিহি, তার উপর। এখন তো ছোট টিপসটা বুঝলেন কিনা? জি আলহামদুলিল্লাহ। আগেরটা বুঝছেন আজকে আমরা অর্থাৎ ফারিহা ভার্বের পরে হারজার বি আসে, আর যার পরে খুশি সে বসে ফায়ের পরে, এইটুকু এখানে কথা। ফারিহা মানে খুশি হওয়া। ফারিহা মানে খুশি, আচ্ছা, খুব খুশি। খুশি হওয়ানি না খুশি হয়েছেন, চেঞ্জ কি তো খুশি হয়েছিল, খুশি হয়েছিল। খুশি হয়েছিল ফার্স্ট তারপরে বিটা আসবে, আগে আসবে জি, না। এই ভার্বের সাথে একটা হারজার আসে বি। আচ্ছা, আসবে। আজকের সর্বশেষ টিপস, জালহাবাতা। আমি বলেছিলাম যে আরবি ভাষায় একই বর্ণগুচ্ছ দ্বারা একাধিক শব্দ হয় না, কিছু ব্যতিক্রম ছাড়া। ঠিক তেমন একটা ব্যতিক্রম ব্যবহার এখানে, জালহাবাতা। এইটাকে আপনি 4 ভাবে পড়তে পারবেন। যেমন সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট গড জাহাবাত, সে স্ত্রী গিয়েছিল। উখতি, আমার বোন, জাহাবাত ইলাল মুস্তাশফা, হাসপাতালে গিয়েছিল।
আপনি এটাকে যদি হরকত দেওয়া না থাকে পড়তে পারেন জাহাবতা থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তুমি গিয়েছিলে। আর জাহাবতা ইলাল মাল আবি, তুমি কি খেলার মাঠে গিয়েছিলে। ইয়া আলী ও হে আলী, এইটা হতে পারে জাহাবতি, তুমি স্ত্রী গিয়েছিলে। আর জাহাবতি ইলাল মাকতাবাতি, তুমি কি লাইব্রেরিতে গিয়েছিলে। ইয়া সুআদ ও হে সুআদ, সব শেষ হলো জাহাব না, আমি গিয়েছিলাম। আনা জাহাবতু, আনা জাহাবতু ইলাল মাতরিম, এয়ারপোর্টে গিয়েছিলাম। তাহলে জাহাবাত, জাহাবতা, জাহাবতি, জাহাবতু, এটা 4 ভাবে পড়া যায় কিনা। বাট জি কনটেক্সট বলে দিবে আপনি কোনটা ব্যবহার করবেন। মাত্র জাহাবাত সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, জাহাবতা থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, জাহাবতি ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, আর জাহাবতু ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর। স্যার ব্যতিক্রম বললেন কেন তাহলে? আসলে আরবিতে একই বর্ণগুচ্ছ দ্বারা একের অধিক শব্দ হয় না 2-4টা ছাড়া। একটা পাশে এখানে তো মান, দমির আসছে বলেই তো ডিফারেন্ট হয়েছে, কিন্তু দমির ছাড়া তো একটাই, শুধু জাহাবা। তাছাড়া একই আছে, কিন্তু তা চার রকম হয়ে গেল না, একই তা। জি জি, জাহাবাত, তাহলে জাহাবতি, জাহাবতু। আচ্ছা, ধরেন এরকম হরকতবিহীন যদি দেওয়া থাকে জাল হা বা তা, তাহলে আপনার নিচের 4 ধরনের পড়ার অপশন খোলা থাকে কিনা আপনার জন্য। জি জি থাকে। আমি জি আসলে জি তা বাদ দিয়ে চিন্তা করতেছিলাম, তো ওই জন্য পাচ্ছিলাম না। ঠিক আছে, তাই। তা বাদ দিয়ে ঠিক আছে, তা বাদ দিয়ে ঠিক আছে। জি জি, ওকে, আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আমরা টেক্সটটা পড়বো 6 নাম্বার। 6 নাম্বার টেক্সটটা পড়ে সামনে যাব। আপনারা সবাই টেক্সটটা একবার বাসায় পড়বেন নিজে নিজে। ইনশাআল্লাহ। বোঝেন আর না বোঝেন, কি বোঝেন না এইটা অত্যন্ত বোঝার চেষ্টা করবেন। এমন যেন না হয় আমি যে কি বুঝি না তাও বুঝি না, কি যে এটা বুঝি না, মারাত্মক এটা তো disease। বুঝি না। হ্যাঁ, এটা তো হ্যাঁ, সমস্যা। ওইটা বোঝার কি যে আসলে বুঝি না, বুঝি এটা তো নাটা বুঝি কি। না। হ্যাঁ, জি, সমস্যা এই তো রোগটা এইখানে। মারাত্মক। ঠিক আছে, তা আলহামদুলিল্লাহ, টেক্সটটা সবাই খুব চমৎকার ভাবে পড়ার চেষ্টা করবেন বাসায়, তাহলে আমাদের ইনশাআল্লাহ। মানে বোঝাটা সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।